মানুষকে খাওয়ানোর ভিতর বুঝছেন আলাদা একটা শান্তি কাজ করে। এই যে রমজান মাস, সবের আশায় মানুষ অনেক ভালো, ভালো কাজ করে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? রমজান মাসে তো শয়তান বন্ধু থাকে, তাই মানুষের মনে সব ভালো, ভালো কাজ আছে, খারাপ কাজ না। যাই হোক, আজকে আমি এটা বড় মানে একটু বড়, বেশি বড় না, একটু বড় করে একটু আয়োজন করতেছি। মনে করেন ৩০ জন লোকের মতো। আমি এর আগে বুঝছেন এত একসাথে এত বেশি বিরিয়ানি রান্না করি না। আজকে অনেক ভয় পাচ্ছিলাম। তারপরও মনে সাহস নিয়ে আল্লাহ ভরসা করে শুরু করে দিছি। আমার যতটুকু মানে সাধ্য ছিল, আমি যতটুক পারি সে সবটুক দিয়ে চেষ্টা করেছি খুব সুন্দর করে রান্না করা। একটা মানুষকে খাওয়াবো যাতে সে খারাপ না বলতে পারে। অবশ্যই আমার ভালোটা দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বাস করেন, আমি এই পর্যন্ত যতবার বিরিয়ানি রান্না করেছি আজকেরটাই ছিল বেস্ট। চাইছিলাম বুঝছেন আরো একটু বেশি বড় করে আয়োজন করতে। ওই যে দেশের অবস্থা ভালো না, অর্থনৈতিক মান্দা চলছে। আমার জামাইয়ের যেটুকু সামর্থ্য মানে কুলাইছে সেটুকুর ভিতরেই আমি করেছি। আর ওই যে আমার ক্যাপশন দিয়ে আবার মনে করেন না আমি ফেসবুকের টাকা দিয়ে আয়োজন করতেছি। আমার ফেসবুক থেকে এখনো পেমেন্ট পাওয়ার মতো অবস্থানে যায়নি। ইনশাল্লাহ যদি কোনোদিন ফেসবুক থেকে আর্নিং করি, আমার স্বপ্ন আছে আমিও মানুষের খাওয়াবো। মানুষের খাওয়াইতে আমার খুব ভালো লাগে। আমার জামাইয়ের মন মানসিকতা অনেক ভালো। আমি একবার বলেছি আয়োজন করার কথা। প্রত্যেক বছর মানুষই ইফতারি দিই। কিন্তু ইফতারি দেওয়ার থেকে আমার মনে হয় কি এরকম মানে খাবার রান্না করে দিলেই অসহায় যে মানুষগুলো আছে তারা একটু বেশি মানে খুশি হয়। এর জন্য মানে এরকম করলাম। আর আমার জামাই মানুষটা এমন বুঝছেন, মুখের ভাষা হচ্ছে দুনিয়ার কর্কশ কিন্তু ভিতরটা ভালো। মন মানসিকতা জম্মের ভালো। আর সবচেয়ে বড় কথা কি আজকে না আমার কোনো বড়, বড় পাতিল নেই। আমরা হলো টোনাটুনির সংসার। আর বড় পাতিল কিনাটাই আমার মাথায় আসেনি। আজকে রান্না করতে যে হঠাৎ করে মনে হচ্ছে যে এতগুলো চাল আমি কিসে রান্না করব? যাই হোক, এটা যদি আমার মাথায় আগে আসতো আমার জামাইরে বললে অবশ্যই সে আমার একটা পাতিল কিনে দিত। আর আমার জামাই মানুষটা এমন বুঝছেন, ওরে যদি আমি মনে করেন একটা লিপস্টিক কিংবা একটা কসমেটিক এই জিনিসগুলো যদি চাই তা সে দিতে দেরি করে। কিন্তু সংসারের জিনিস যদি চায় না সে সাথে, সাথে দিয়ে দেয়। এই গুণটা তার আছে বুঝছেন? সে নিজেও কোনো জায়গায় ঘুরতে গেলে সংসারের জিনিসপত্র কিনে নিয়ে আসে। এই গুণটা অনেক ভালো লাগে। যাই হোক, তারে আর বলা হয়নি। ইনশাআল্লাহ এর পরের বছর বড় করে আয়োজন করার আগে অবশ্যই বড়, বড় পাতিল কিনবো। আজকে আমি ৩ টে পাতিলে রান্না করেছি। আর রান্না করেছি মানুষের খাওয়ানোর ভিতর অনেক আনন্দ বুঝছেন। আর এইটাই হচ্ছে ভালো লাগা কাজ করে মনের ভিতর যে একটা রোজাদার ব্যক্তির ইফতারি করানোটা অনেক সবের কাজ। যাক, আজকে আমি এই কাজটা করার সুযোগ পাইছি। অবশ্য আমার জামাই যদি আয়োজন মানে আইনে না দিত আমি তো আর রাঁধতে পারতাম না। আমার জামাইয়ের জন্য অনেক, অনেক দোয়া। আল্লাহ জানি তার আয় রোজগার আরো বাড়ায় দেয়। আমি যেন বেশি, বেশি করে মানুষে খাওয়াতে পারি। একটা কথা কি জানেন? আমাদের জামাইয়ের প্রতি আমাদের হাজারটা অভিযোগ থাকে। তারপরও দিন শেষে কিন্তু এই একটা মানুষই থাকে আমাদের আর আমাদের সন্তান। প্রত্যেকটা স্বামীর প্রতিই কিন্তু তার বউর হাজারটা অভিযোগ থাকে। তারপরেও একটা জিনিস চিন্তা করবেন, দিন শেষে একটা মানুষটাই থাকবে যে আপনার এই বটগাছের মতো ছায়া দেবে। কোনো এক ডিভোর্সি আপুর একটা স্ট্যাটাস পড়ছিলাম যে, আমি যদি দ্বিতীয়বার আমার স্বামীর ঘরে ফিরে যাওয়ার সুযোগ পাইতাম, তাইলে আমি আমার বাপার বাড়ির লোকজনের সাথে আর সম্পর্ক রাখতাম না। তাই জীবনটা একটা পর্যায়ে যেয়ে এরকমই হয়ে যায় যে ওই ব্যক্তিটা ছাড়া মানে দুনিয়াটাই অচল হয়ে যায়। আমরা যতই ঝগড়া করি, যতই জ্ঞানদান করি, প্রত্যেকটা ফ্যামিলির গল্প কিন্তু এরকম। স্বামীদের প্রতি আমাদের হাজারের চেয়েও হাজার বেশি অভিযোগ থাকে। কিন্তু ওই নিঃস্বার্থভাবে আপনার আর আপনার সন্তানের জন্য দিন শেষে ওই একটা মানুষই দাঁড়ায় থাকবে। এটাই বাস্তব। যাই হোক, ভালো থাক পৃথিবীর সকল স্বামী। আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দান করুক এবং তাদের আয় রোজগারে বরকত করুক। রমজান মাসে এই দোয়াই করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।